ওভারঅল হেলথ কিন্তু খারাপ হয় স্মোকিং, সেটা তো সবাই জানা আছে, তাও করে। ম্যাক্সিমাম সেলিব্রিটিদের কিন্তু ভালো দাঁত হয় না। কি ম্যাজিকটা করো? সেরামিকের পাতলা লেয়ার, পেস্ট ইট অন দ্য গোল্ডেন প্রপোর্শন। যা সেলিব্রিটি চাইবে তার কপি পেস্ট আমরা ডিজিটালি করতে পারি। যে ছেলেটা তোমাকে ব্রেসেসের জন্য অ্যাকসেপ্ট করবে না, তো তার সাথে বিয়ে না করাই ভালো। আমি এই স্টেটমেন্টই দিচ্ছি। সেটস অফ অ্যালাইনার্স হয়, যেটা পড়লে অটোমেটিকলি দাঁত অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। আমি এবার জিজ্ঞেস করছি যে এখন অনেকের একটা প্রশ্ন, আগে আজ থেকে 10-15 বছর আগে হলে শুধু ছেলেদের দিক থেকে বলতাম, বাট এখন মেল ফিমেল সবাই অলমোস্ট অনেক মানুষ রয়েছে যারা স্মোকার, এবং এই স্মোকিং কি আমাদের যে দাঁতের যে হেলথ এটা এফেক্ট করতে পারে? আর যারা স্মোকিং করেন তাদের একটা অনেক সময় সমস্যা হয় যে ওই যে বললাম যে ওরাল স্মেল, সেটারও সমস্যা হয়। তো এই ওরাল স্মেল বা এই সমস্যাগুলো অ্যাভয়েড কিভাবে করতে পারবে তারা? ওভারঅল হেলথ কিন্তু খারাপ হয় স্মোকিংয়ে, সেটা তো সবাই জানা আছে, তাও করে। ফাইন। এবার ডেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে যে স্মোকিংয়ে কী হয়, প্যাচেস আসে, কিছু স্মোকিংয়ে স্টেন্স আসে, যেটা মেজর প্রবলেম হচ্ছে স্টেন্স, মানে সামনের দাগ হয়ে যাবে, বউ বুঝতে পেরে যাবে যে সিগারেট কটা খেয়েছো আর খাচ্ছ কি না কন্টিনিউস। তো আমার কাছে এরকমও পেশেন্ট আসে যে সপ্তাহে একবার চলে আসে, একটু সামনেটা করে দাও, বাড়িতে বুঝতে পেরে গেলে আমাকে প্রবলেম হবে। সেলিব্রিটিদের দাঁতগুলো এরকম ভালো থাকে কী করে? ওরা কী করে? বা একজন নর্মাল লোক যদি তোমার কাছে যায়, গিয়ে বলে যে আমাকে একটু সিনেমা আর্টিস্টের মতো দাঁতটা বানিয়ে দাও, তোমরা কি করবে? ম্যাক্সিমাম সেলিব্রিটিদের কিন্তু ভালো দাঁত হয় না। আমরা একটা জিনিস তোমরা কি করো? কি ম্যাজিকটা করো? আমরা একটা জিনিস করি, সেটার নাম হচ্ছে ভিনিয়ার্স বলি আমরা। ভিনিয়ার্স মানে যেরকম ল্যামিনেটস দেখছো বা সানমাইকা যেটাকে বলা হয়, বা আমরা যেরকম উডেন এতে সানমাইকা বা ভিনিয়ার্স করি, সেরকমই আমরা সেরামিকের পাতলা লেয়ার, উই পেস্ট ইট অন দ্য গোল্ডেন প্রপোর্শন। আচ্ছা, এবার তুমি যা সেলিব্রিটি চাইবে তার কপি পেস্ট আমরা ডিজিটালি করতে পারি, এনিথিং উইচ লুকস। এবার ফেমিনাইন টুথের উই হ্যাভ লাইব্রেরি, বসিয়ে দেখে নাও কোনটা ভালো লাগছে, যেটা পছন্দ সেটা উই ক্যান ডু। ওকে। ম্যাক্সিমাম সেলিব্রিটিজের কিন্তু টাচ আপস অর এই ধরনের ভিনিয়ার ডান করাই থাকে বা করতে হয়। করাই থাকে। ডেফিনেটলি সেখানে আমরা বিভিন্ন রকম ল্যাবরেটরিজ ইউজ করা হয়। কলকাতায় ভালো ভালো ল্যাবরেটরি আছে, আচ্ছা, বাট উই প্রেফার টু ওয়ার্ক ফ্রম, আমরা যেটা তোমাকে বললাম, আমাদের স্ক্যানিং হয় প্রথমে, স্ক্যানিং ইন্ট্রাওরাল স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা ওই ফটোগ্রাফ এবং ওই ডিজিটাল ইমপ্রেশনটা পেয়ে গেলাম, অ্যান্ড ওই যে ফাইলটা আছে আমরা যে কোনো ল্যাবে, আমি দুবাই থেকেও বানিয়ে আনতে পারি দাঁতটা যেখানে বানানো হয় সেটা ইট ক্যান বি এনিওয়্যার, ইট ক্যান বি ফ্রম আওয়ার দুবাই ল্যাব অলসো, ফ্রম কেরালা অলসো, দিল্লি অলসো, বম্বে অলসো, কলকাতা অলসো হ্যাজ গট গুড ল্যাবরেটরিজ। এটা কিন্তু হিডেন পার্ট একটা ডেন্টিস্ট্রি থেকে। আমরা দাঁতের কাজ করি, উই আর টেলার্স, বাট কাপড়টা কিন্তু ইজ মেড ইন দ্য ল্যাবরেটরি। তুমি একটু আমাদের কিছু গল্প শোনাও এরকম। স্মাইল ডিজাইনিং এর কথাই বলি তোমাকে গল্প। বর্ধমানে একটা গ্রাম থেকে একজন বাবা মা মেয়ে, দিজ আর সোশ্যাল ট্যাবুজ দিস ডেজ, বিয়ে হচ্ছে না দাঁত উঁচু বলে। হ্যাঁ, ভেরি কমন, ভেরি কমন, ভেরি ভেরি কমন। আমরা ব্রেসেসের ট্রিটমেন্ট করি, এরকম আরেকটা বলছি আমি তোমাকে, ব্রেসেসের ট্রিটমেন্ট করি না, মানে ওই 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 যে বিয়ে হচ্ছে না, তোমরা ট্রিটমেন্ট করলে এবং চেঞ্জেসটা হলো, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি একটা সোশিয়াল এফেক্ট রয়েছে কাজটার, যদিও হওয়া উচিত না। ভেরি স্যাটিসফাইড, না আমি বলছি ভেরি স্যাটিসফ্যাকশন। তুমি যে যখন হাসিটা দেখবে সেটা নয়, তার বাবা মার মুখে যখন, তার নিজের কাছে, হ্যাঁ আমি বলছি নিজের তো বটেই, তার বাবা মার কাছে হাসি যখন দেখবে তখন তুমি বুঝতে পারো। সামটাইমস আমরা ফিজ নিই না, ডিফারেন্স হয়ে যায়। আমি মানে অনেকবার এরকম হয়েছে যে ফিজ নিইনি। ডেফিনেটলি। বিয়ের জন্য টাকা তুলে রেখেছে আমাকে, মানে এরকমও হয়েছে যে 2 লাখ টাকা তো বিয়ের জন্য তোলা আছে, আপনি যদি দাঁতটা ভালো করে দেন তাহলে একটা ভালো ধারণা তো ছিল না, হ্যাঁ, যে মানে বিয়ের সাথেও কজেস হতে পারে। সো মেনি কেসেস। দেখো, এথিক্যাল আনএথিক্যাল একটা ব্যাপার রয়ে গেছে, মানে আজকাল যে নতুন দেখছি তো আনএথিক্যাল প্র্যাকটিস কিরকম সব ফিল্ডেই আছে, তোমাদের ফিল্ডে কিরকম? 12টা দাঁতেই রুট ক্যানাল ক্যাপ হয়ে গেল ইচ্ছা করে,
এইখানে আমি আসতাম যে অনেক সময় ইচ্ছা করেও তো এই যে আনএথিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি, কিভাবে খরচা বাড়িয়ে দেওয়া যায়? দেখো আনএথিক্যাল ব্যাপারটা তুমি তো বলছোই আগে আনএথিক্যাল, সেটা যদি কারোর কেউ করে, বাট অ্যাজ এ পেশেন্ট অর অ্যাজ এ কাস্টমার ইউ হ্যাভ দ্যাট রাইট টু আস্ক ওয়াই। এত বড় ডাক্তার কি করে জিজ্ঞেস করো, উনি বলেছেন মানে ঠিকই বলেছেন। আজকের ডেট এতটা আমরা অনেক পিছিয়ে আছি। ইউ হ্যাভ টু আস্ক ওয়াই, ওয়াই রুট ক্যানাল, ওয়াই ক্যাপ। এরকমও সিচুয়েশান হয়েছে যেখানে আমরা মানে আমি ট্রিটমেন্ট করিনি, ফিরিয়ে দিয়েছি। অর্থ ট্রিটমেন্ট লাগতো, স্মাইল ডিজাইনিং, মানে স্মাইল ডিজাইনিং আমরা কী করি, দাঁতগুলো একটু শেপ করতে হয়। আই ডিডন্ট ওয়ান্ট টু ডু দ্যাট ফর দ্যাট, মানে খুব সামান্য এবড়ো খেবড়ো ছিল, অনেকটা এবড়ো খেবড়ো ছিল। আমি বলেছিলাম যে ব্রেসেস করতে হবে। এবার ব্রেসেসের জন্য টাইম নেই ডেফিনেটলি, মানে ব্রেসেস টেক্স লং টাইম, মানে সে 1 year টাইম। না ডাক্তারবাবু বিয়ে, মানে এতদিন ঘুমোচ্ছিলেন? যে ছেলেটা তোমাকে ব্রেসেসের জন্য অ্যাকসেপ্ট করবে না, তো তার সাথে বিয়ে না করাই ভালো। আমি এই স্টেটমেন্টই দিয়েছিলাম। একটা বাবা মা যে তোমার ট্রিটমেন্ট করাচ্ছে, দাঁত তোমার এবড়ো খেবড়ো আছে সেটাকে সোজা করাচ্ছে, এবং সেই ছেলেটা যদি ব্রেসেসের জন্য তোমাকে বিয়ে না করে, ডিলে হয়ে যাচ্ছে বলে, তো সেই ছেলের সাথে বিয়েটা না করাই ভালো। দামি কথা। সো এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এসে গেছে। এখন আমরা ব্রেসেসের পরে অ্যালাইনার ট্রিটমেন্টে চলে এসেছি। অ্যালাইনার মানে হচ্ছে বিভিন্ন রকম সেটস অফ অ্যালাইনার্স হয়, যেটা পড়লে অটোমেটিকলি দাঁত অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এটা মডার্ন ট্রিটমেন্ট। আমরা স্পেশালাইজডভাবে আমার লেক ইউনিটে, আমরা যেটা কনসিডারেশন ইউনিট এবং ওটি আছে, ওখানে আমরা রেগুলার বেসিসে ইমপ্লান্টস করছি, ডেন্টাল ইমপ্লান্টস। রুট ক্যানালস অ্যান্ড অল এগুলো তো রেগুলার প্রসিজার। ডেন্টাল ইমপ্লান্টস মানে হচ্ছে যদি তোমার কোনো দাঁত না থাকে, আমরা ইমপ্লান্টস হাড়ের ভিতরে প্রতিস্থাপন করে ওই অ্যাজ আ পিলার ইমপ্লান্টসগুলোকে নিয়ে আমরা ফুল মাউথ দাঁত দিচ্ছি। আচ্ছা। অ্যান্ড দ্যাট অ্যাপ্লাইজ ফর 80, 90, 50, 60 যার পুরো দাঁত নেই। ইটস আ ফিক্সড প্রসিজার অফ রিপ্লেসিং টিথ। দাঁত রিপ্লেস করার পদ্ধতির নাম হচ্ছে মডার্ন, যেটা ব্রিজ ছিল আগে, এখন হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস। আমরা রেগুলার বেসিসে ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টস করছি। আর আমি যেটা বললাম, উই হ্যাভ সিবিসিটি ইন হাউস। উই আর দ্য অনলি ক্লিনিক যেখানে ভেতরে ইন হাউস সিবিসিটি মানে হচ্ছে সিটি স্ক্যান অফ দাঁত। স্মাইল, তুমি বিশ্বাস করবে না, তুমি যেটা বলছিলে ইম্পর্টেন্ট, একটা 80 বছরের মহিলা ভদ্রলোক যাই বলো, সেও কিন্তু হাসতে চায়, সুন্দর হতে চায়, সেও কিন্তু সুন্দর হতে চায়। আমরা যখন ফুল মাউথ ইমপ্লান্টস করে ইমিডিয়েটলি যখন দাঁত দিয়ে দিচ্ছি, যে এতদিন খেতে পাচ্ছিল না, তার চোখে যখন তুমি হাসিটা দেখবে ইমিডিয়েটলি দাঁত পেয়ে যাওয়ার পর, দ্যাট গিভস আস প্লেজার। ডেফিনেটলি। এবং চিবিয়ে খাওয়া। আজকে একটা মানুষ যদি চিবিয়ে না খায়, দেখো আমরা যদি চিবিয়ে না খাই, যদি যখন ম্যাস্টিকেশন করি, দাঁতে যখন ম্যাস্টিকেশন হবে, তখনই একটা খাবার বোলাসে তৈরি হবে, এবং আমাদের যে স্যালাইভা আছে, থুতুটা যেটা আছে, সেটা যখন মিক্স হয়ে তারপরে আমরা যখন সলো করলি, তখন সেটা গায়ে গতরে লাগবে। মানে তুমি যদি না চিবিয়ে খাও, গিলে ফেলো যদি, সেটা কিন্তু কোনোদিন গায়ে লাগবে না। তাহলে আমাদের ওভারঅল হেলথের সাথেও দাঁতের একটা খুব ইম্পর্টেন্ট কানেকশন আছে। ইম্পর্টেন্ট কানেকশন নয়, পুরো কানেকশনটাই ওইটাই, কারণ ওটাই তো ইনপুট, ওটাই তো ইনপুট, ওখান দিয়ে ফুয়েল যাচ্ছে, এটাই তো গেটওয়ে। ডেফিনেটলি।